বৃষ্টিতে ভিজতে ভিজতেই ফুচকাটা খেতে হলো। বৃষ্টির জল আর ফুচকার জল মিলেমিশে একদম একাকার হয়ে গেল। সো হেই বন্ধুরা, আমি মৌ আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছি, কী আর করবো বলো, বৃষ্টিটা যা জোরে শুরু হয়েছে তখনই কিন্তু ফুচকাটা খাচ্ছিলাম। ফুচকা কি খাওয়া থামানো যাবে বলো? তাও দেখো এত জোরে বৃষ্টিটা হচ্ছে, একটু করে ফুচকা খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। কী আর করবো, এই যে পাতা হাতে নিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই। বৃষ্টিতে ভিজতেও চাইছি না, আবার ফুচকাটা খাওয়াও বন্ধ করতে চাইছি না। তো যাই হোক, এখন যা হোক করে ফুচকাটা খেতে হবে। আর ফুচকা আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এখানে আমি দেখছি, দেখো এত জোরে বৃষ্টিটা হচ্ছে না, মানে একটুখানি নামাও যাবে না। আর এই বৃষ্টিতে ভিজলে না একদম শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য আর ভিজতে চাইছি না। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, ভাবছি কখন বৃষ্টিটা থামবে। আমাদের যেতে হবে আরও দু একটা জায়গায়। তো ঘড়ির কাঁটা তো আর আমাদের জন্য দাঁড়িয়ে নেই বলো, তো কী আর করবো, এখানে দাঁড়িয়ে আছি আর খালি ভাবছি বৃষ্টিটা কখন থামবে আর কখন যাবো। ভাবলাম বৃষ্টিটা থেমে গেল, কিন্তু বৃষ্টিটা থামেনি। মনে হচ্ছে না আজকে আর বৃষ্টিটা থামবে বলে। এই গত 3 দিন ধরে এমন বৃষ্টি শুরু হয়েছে, চারোদিকে একদম জল ঠল জমে একাকার হয়ে গেছে। তবেই তো বলে বলো এটাই বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো হয়। তবে কার কার বৃষ্টি ভালো লাগে একটু বলবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর এই বৃষ্টিটা হালকা একটু কমে যেতে দেখতেই পাচ্ছ রাস্তায় এখন চলে এসেছি মেন রোডে। আমাদের যাবো একটু মার্কেটে, মানে একটা দাদার জন্য একটু মানে জামা কিনতে যাব। দাদাটার কালকে জন্মদিন, তো সে কারণে কালকে আমি একদমই টাইম পাবো না আর তোমাদের দাদাও একদমই টাইম পাবে না। সে কারণে দুজন মিলে আমাদের একটা সামনেরই একটা শপ ছিল, একটা ছোট্ট মতো শপিং মল বলতে পারো, সেখানে চলে এসেছি এখন। আর এখানে বেশ কিছু কালেকশান আছে, সেগুলোই আমরা দেখছি। আর অনেক মানে ছেলেদের কালেকশান অনেক আছে। আর আমার তার মধ্যে একটা শার্ট ভীষণ পছন্দ হয়েছিল, যেটা তোমাদেরকে দেখাবো। আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি যে অনেক কিন্তু কালেকশান আছে ছেলেদের, কিন্তু ফাঁকা। আর এই যে হোয়াইট শার্টটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দাদার সাইজে নেই, নয়তো আমি কিন্তু এটাই ফাইনাল করেছিলাম। তো যাই হোক, সাইজের মধ্যে এই টি শার্টটা পেয়েছি, এটাও আমার বেশ পছন্দ হয়েছে। কালারটাও খুব সুন্দর, আশা করি দাদাটাকে ভালো লাগবে। আর দাদাটা খুব ফেয়ার স্কিন টোন, তো দাদাটাকে ভালো লাগবে। তো এখান থেকে কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর দেখো মেয়েদের মন যা দেখবে সেই দিকেই দাঁড়িয়ে পড়বে। আর আমার না ঘর সাজানোর জিনিসপত্র ভীষণ ভালো লাগে, যেরকম ফ্রিজে একটু নানান ধরনের বোতল থাকবে, আমার ভালো লাগে। তো এখানেই বোতল দেখছিলাম, তোমার দাদা বলছে যে আর দাঁড়াতে হবে না, তুমি বোতল দেখলেই দাঁড়িয়ে পড়ো, এখন চলো। বলেই আমরা এখন চলে যাচ্ছি। এখান থেকে বিলিং করে আমরা বেরিয়ে যাব। এখানে যত দাঁড়াবো তত দেরি হবে, আরও যাবো একটু দূরে। তো দূরে কী করতে যাবো, আজকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমার মন চেয়েছে, তো কিসের জন্য মন চেয়েছে সেটা দেখাবো। এখানে এখন দেখো সিগনালে দাঁড়িয়ে আছি, আর এত গাড়ি যাচ্ছে, আর তার মধ্যে রাস্তায় দেখতে পাচ্ছ কীরকমভাবে জল কাদা জমেছে। কী আর করবো বলো, বর্ষাকালে এগুলো তো হয়ই। আর দেখো চলে এসেছি, আজকে আমার মন চেয়েছে একটু মাটন বিরিয়ানি খেতে, তো সেখানেই চলে এসেছি। আর এই মাটন বিরিয়ানিটা আমি খাই হচ্ছে রামতলার একটা দোকান থেকে, আমার বেশ পছন্দ হয়। রামতলার এই দোকানে কারা কারা বিরিয়ানি খেয়েছো আমাদেরকে জানাবে। একদম জামা কাপড়ের মিডিলে যে দোকানটা, সেটাই। এত সুন্দর গন্ধ বেরোয়, আর টেস্টটাও ভীষণ সুন্দর, খুব লাইট, মানে খুব একটা তেল ঠেল নেই। আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য ঘর থেকে এত দূরে এখানে বিরিয়ানি খেতে আসি। আর এই বিরিয়ানি কাটাটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আর দাদাটার জন্মদিনে গেলে নিশ্চয়ই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার